দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুবে খোদা নানা বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বিভিন্ন সময়ে আলোচিত সমালোচিত ছিলেন। ইসলামপন্থীরা বিভিন্ন সময় অভিযোগ করেন দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব ও তার পরিবারের সদস্যরা সৃষ্টিকর্তাকে দেখতে পান বলে দাবি করেন। এছাড়াও ইসলামের বিভিন্ন বিষয়, ইসলামের নবীকে নিয়েও তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সৈয়দ মাহবুব। সেখানকার তালশহর কারিমিয়া আলিম মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন তিনি। এর কিছুদিন পর নিজেই নারায়ণগঞ্জের দেওয়ানবাগ নামে একটি স্থানে আস্তানা তৈরি করেন। সেখানে নিজেকে সুফি সম্রাট হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি। সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয়। পরবর্তীতে মতিঝিলের 147 আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন তিনি। দেওয়ানবাগীর আসল রূপ উন্মোচনের স্বার্থে তার কিছু কথা আপনাদের নিকট তুলে ধরা হলো। দেওয়ানবাগী স্বপ্নে দেখেন ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লা স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজির প্রাণহীন দেহ পড়ে আছে। নাউজুবিল্লাহ। মাথা দক্ষিণ দিকে, পা উত্তর দিকে প্রসারিত, বাম পা হাঁটুতে ভাঁজ হয়ে খাড়া আছে। আমি উদ্ধারের জন্য পেরেশান হয়ে গেলাম। তার বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে দেহে প্রাণ ফিরে এলো। তিনি আমাকে বলেন, হে ধর্মের পুনর্জীবন দানকারী, ইতিপূর্বে আমার ধর্ম 5 বার পুনর্জীবিত লাভ করেছে। সূত্র রাসূল কি সত্যি গরিব ছিলেন? দেওয়ানবাগ থেকে প্রকাশিত। একদিন ফজরের পর মোরাকাবারত অবস্থায় আমার তন্দ্রা এসে যায়। আমি তখন নিজেকে লুঙ্গি গেঞ্জি পরিহিত অবস্থায় রওজা শরীফের নিকটে দেখতে পাই। দেখি রওজা শরীফের উপর শুকনো পাতা এবং আগাছা জমে প্রায় 1 ফুট পুরু হয়ে আছে। আমি আরোল্য করলাম, রওজা শরীফের শহীদ মহামানবের মাথা মোবারক পূর্ব দিকে এবং মুখমণ্ডল দক্ষিণ দিকে ফিরানো। এ অবস্থা থেকে আমি আফসোস করতে লাগলাম। এমন সময় পাতার নিচ থেকে উঠে এসে এ মহামানব বসলেন। তার বুক পর্যন্ত পাতার উপর বের হয়ে পড়ে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি দয়া করে আমার রওজা পরিষ্কার করে দেবেন না? আমি বললাম, জি দেব। তিনি বলেন, তাহলে দিন না। এভাবে বারবার 3 বার বলায় আমি এক একটা পাতা পরিষ্কার করে দেই। এরপর আমার তন্দ্রা ভেঙে যায়। সূত্র দেওয়ানবাগ থেকে প্রকাশিত গ্রন্থ। রাসূল কি সত্যি গরিব ছিলেন? দেওয়ানবাগী এবং তার মুরিদের মাহফিলে স্বয়ং আল্লাহ, সমস্ত নবী রাসূল, ফেরেশতা, দেওয়ানবাগী ও তার মুর্শিদি চন্দ্রপাড়ার মৃত আবুল ফজল সহ সমস্ত অলিয়াউল্লাহ এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগীকে মোহাম্মদী ইসলামের প্রচারক নির্বাচিত করা হয়। অতঃপর আল্লাহ সবাইকে নিয়ে একটা মিছিল বের করে। মোহাম্মদী ইসলামের 4টি পতাকা 4 জনের, যথাক্রমে আল্লাহ, আল্লাহর রাসূল, দেওয়ানবাগী এবং তার পীরের হাতে ছিল। আল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন, বাকিরা সবাই পিছনের সারিতে। আল্লাহ নিজেই স্লোগান দিচ্ছিলেন, মোহাম্মদী ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগী পত্রিকা, যা প্রকাশিত হয় 12 মার্চ 1999 সালে। দেওয়ানবাগীর এক ভক্ত নাম মাওলানা আহমদুল্লাহ যুক্তিবাদী। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মিত মক্কার কাবাঘর এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবে রহমতে হাজির হয়েছেন। আমাকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে ধারণা করছো যে শাহী দেওয়ানবাগী হজ করেনি, আসলে এটা ভুল। আমি স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আছি এবং সর্বর্ণ থাকি, আর কাবাঘরও তার সামনে উপস্থিত আছে। আমার মোহাম্মদী ইসলাম শাহ দেওয়ানবাগী প্রচার করেছেন। বন্ধুরা, আমি যুক্তি খণ্ডনে যাব না, শুধু আপনাদের উপর বিষয়গুলো ছেড়ে দিলাম। কত বড় ভণ্ড হলে এরকম বলতে পারে? একটা কথা কোরআন হাদিস কিংবা ইজমা কিয়াসের ভিত্তিতে নয়, সবই হচ্ছে মন গড়া। তথাকথিত সুফি সম্রাট দেওয়ানবাগী পীর জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক কয়েক কোটি টাকার জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে জমির প্রকৃত মালিক আব্দুল গফুর। গত কয়েক মাস আগে ঢাকার রিপোর্টার্স ইউনিটে মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
এই সময় উপস্থিত ছিলেন তার ছেলে মাহিদ ইসলাম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, 1985 সালে বাংলাদেশ ব্যাংকের পিছনে 142/1 দক্ষিণ কমলাপুরে 80% ভূমি ক্রয় করে। ভূমিটি ক্রয়ের পর থেকেই তথাকথিত পীর দেওয়ানবাগী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলের পায়তারা করে আসছিল। ভণ্ডপীর দেওয়ানবাগীর সন্ত্রাসী বাহিনী গত 2002 সালে রাতের অন্ধকারে বাড়ির ভাড়াটিয়াদের জোরপূর্বক বের করে জমিটি দখল করে নেয়। ভূমি অফিসের কিছু অসাধু অফিসারের সাথে অবৈধ লেনদেন করে তিনি কাগজপত্র তৈরি করেন। জমি দখলের বিরুদ্ধে জজ কোর্টে মামলা করলে কোর্ট গত 2003 সালে স্থগিতাদেশ দেন। উল্লেখিত যে দেওয়ানবাগী তার সন্ত্রাসী চক্র উক্ত বাড়িতে বর্তমানে উটের খামার করে। এখন নিয়মিত শতাধিক সন্ত্রাসী সেখানে অবস্থান করে। তার সন্ত্রাসী বাহিনী মামলা উঠিয়ে নেওয়ার জন্য নিয়মিত মোবাইলে হুমকি দিয়ে আসছে। এই ব্যাপারে মতিঝিল থানায় একাধিক জিডি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, উক্ত জমির উপর আদালতের স্থগিতাদেশ থাকার পরেও তার স্ত্রীকে সেখানে সমাধি করা হয়। তার পালিত সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনি মতিঝিল ও আরামবাগ এলাকায় একাধিক বাড়ি দখল করে নিয়েছে। এই জমি ফেরত পেতে জমির প্রকৃত মালিক আব্দুল গফুর প্রশাসনের সহায়তা কামনা করেন। আমার অসংখ্য মুরিদদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনায়ে খোদা স্বপ্নের মধ্যে আল্লাহকে দাড়িগোঁফবিহীন যুবকের ন্যায় দেখতে পান। নাউজুবিল্লাহ। সাংবাদিক সম্মেলনে সে বলেন, শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মুরিদদানও আল্লাহকে দেখেছেন। সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ। আমি এক ভিন্ন ধর্মের লোককে ওজিফা ও আমল বাতলে দিলাম। কয়দিন পর ওই বিধর্মী স্বপ্নযুগে মদিনায় গেল, নবীজির হাতে হাত মিলালো, নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো। তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজে অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকেন। নাউজুবিল্লাহ। কোনো লোক যখন নফসির মাকামে গিয়ে পৌঁছে তখন আর তার কোনো ইবাদত লাগে না। আল্লাহ কোন পথে? পৃষ্ঠা নম্বর 90। জিব্রাইল বলতে আর কেউই নন, স্বয়ং আল্লাহই জিব্রাইল। নাউজুবিল্লাহ। সূত্র মাসিক আত্মার বাণী, 5ম বর্ষ, প্রথম সংখ্যা 21। সূর্যোদয় পর্যন্ত সাহরি খাওয়ার সময়। সুফি সাদিক অর্থ প্রভাতকাল। হুজুরেরা ঘুমানোর জন্য তাড়াতাড়ি আজান দিয়ে দেন। আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না। আজান দিয়েছে নামাজের জন্য, খাবার বন্ধের জন্য আজান দেওয়া হয় না। নাউজুবিল্লাহ। সূত্র মাসিক আত্মার বাণী, সংখ্যা নভেম্বর 99, পৃষ্ঠা 9। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দিগিকে পুলসিরাত বলা হয়। সূত্র আল্লাহ কোন পথে, 3য় সংস্করণ 60। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মা এক বিচ্ছিন্ন যন্ত্রণা ভোগ করতে থাকেন। প্রভুর পরিচয় নিজের মাঝে না পাওয়ার অবস্থায় মৃত্যুবরণ করলে সে বেঈমান হয়ে কবরে যাবে। তখন তার আত্মা এমন এক অবস্থায় আটকে পড়বে যে পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ খুঁজে পাবে না। আর তা আত্মার জন্য কঠিন যন্ত্রণাদায়ক। আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রণাদায়ক অবস্থাকেই জাহান্নাম বা দোজখ বলা হয়। নাউজুবিল্লাহ। সূত্র আল্লাহ কোন পথে, 44। দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহাদি দাবি করেন, অতঃপর দুরুদে মাহাদি রচনা করেন। তার রচিত দুরুদে মাহাদিটি হচ্ছে এইরকম। ভণ্ড দেওয়ানবাগী সম্পর্কে ইসলামী ফাউন্ডেশনের ফতোয়া হচ্ছে, দেওয়ানবাগের পীর নিতান্তই গোমরাহ ও পথভ্রষ্ট। ইসলামের দীক্ষা গ্রহণ করা তো দূরের কথা, এর সাহায্য সহযোগিতা করা, সান্নিধ্যে ওঠা বসা করা, তার সাথে কোনো রকম সংস্রব করা হারাম। আর তার অপপ্রচার প্রতিহত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এত সব কুকর্মের পরও বিনা বাধায় কাজ করে যাচ্ছিল দেওয়ানবাগী। একটু খোঁজ নিলে এরকম হাজার হাজার গাঁজাখুরি মতবাদ শুনতে পাবেন। সকল মুসলমানের ইমানি দায়িত্ব এই সকল ফেতনা সম্পর্কে তাওহীদবাদী ইমানদার মুসলমানকে সজাগ ও সতর্ক করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা বিষয়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, উল্টোপাল্টা ফতোয়া দিয়ে তার উত্থান হয়েছে। ইসলামকে কাটছাঁট করেছেন তিনি বেহেশত দিয়ে দিবেন, আল্লাহকে দেখেছেন, এইসব বলে মানুষকে ধোঁকা দিয়েছেন। আসলে মানুষ তো অন্ধভক্ত। বাঙালিরা অনেক বেশি হুজুকে নামছে, আর এই জন্যই তার ভক্ত হয়েছে। বিভিন্ন সময় সৈয়দ মাহবুবের মন্তব্য অন্যান্য পীরের সমর্থক ও তার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করেছে নেটিজনরা।
দেওয়ানবাগী পীরের মৃত্যুর পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, হয়তো ভবিষ্যতেও চলবে।